আয়াত হইল সূরা হজর ২৬ নম্বর আয়াত। যে আয়াতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনে কইরা ওয়াবাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وإذ بوأنا لإبراهيم مكان البيت স্মরণ করো দুনিয়ার মানুষ এই সময়ের কথা যখন আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আমি আল্লাহর ঘরের বিটা চিনাইয়া দিছিলাম। আল্লাহ তুশরিক বি শাইয়া। আর যখন আমি ইব্রাহিম আলাইহিস সালাম রে কইছিলাম ইব্রাহিম তুমি আল্লাহরে ডাকিবাই, কিন্তু আল্লাহরে ডাকতে সময় আল্লাহর লোকে আর কেউ শরীক করবাই না। وطهر بيتي للطائفين والقائمين والركع السجود। এবং আমার গড্ডে পবিত্র করো ইব্রাহিম, আল্লাহ কি বলে যারা তওয়াফ করে তারা লাগিয়া, ওয়াল কাইমিনা এবং দাঁড়িয়ে যারা নামাজ পড়ে তাদের লাগিয়া, ওয়ার রুকআই সুজুদ এবং রুকু সিজদা যারা করে তাদের লাগিয়া। কোরআনে কারীম আয়াত নম্বর ২৬ সূরা হজ। কইতরা দুনিয়ার মানুষ ইয়াদ করো এই সময়ের কথা যখন ইব্রাহিম রে আমি আমার ঘরের বিটা চিনাইয়া দিছিলাম। একবার হোক না সুবহানাল্লাহ। আর ২ নম্বরে কইছেন স্মরণ করে যখন আমি ইব্রাহিম রে কইছিলাম আমারে ডাকিতে সময় আর কেউ রে আমার লগে শরীক করতা না। ৩ নম্বরে কইছেন আমার ঘর পবিত্র করতা, তওয়াফ যারা করে তারার লাগিয়া, আর যারা দাঁড়াইয়া নামাজ পড়ে তারার লাগিয়া। এই আয়াত দ্বারা প্রমাণ হইল মসজিদের গড় কাবার গড়র যে জায়গাত বনছে এই জায়গাত রব্বুল আলামিনে ইব্রাহিম আলাইহিস সালাম রে বিটা চিনাইয়া দিছেন পয়লা। ২ নম্বরে কইছেন গরুর বিটা চিনি লাইছো ই গরু ডাকতে সময় আল্লাহরে ডাকিতে সময় আর কেউ লোকে শরীক করিও না। ৩ নম্বরে কইছেন ই গর খালি বানাইলে হয় না, ই গর পবিত্র রাখা লাগে। আবার খাল লাগি পবিত্র রইতো বলে যারা তওয়াফ করে তারার লাগে, আর যারা দাঁড়াইয়া নামাজ পড়ে তারার লাগে। আর খাল লাগি বলে ওর রুকআই সুজুদ রুকু সিজদা যারা করে তারার লাগে। তো বুঝা গেল ওয়াল কাইমিনের অর্থ হইল দাঁড়াইয়া নামাজ। তো দাঁড়াইয়া নামাজ পড়লে তো রুকু সিজদা এমনি হয়, তে আবার আল্লাহ রুকু সিজদা কেনে কইলা বলে অন্যান্য ধর্মত নামাজ আছে সেই সে ধর্মের মধ্যে তারার নামাজের মধ্যে রুকু নাই, আমরা নামাজের মাঝে রুকু আছে। ওকে একবার সুবহানাল্লাহ। রুকু মানা কিতা বলে রুকু মানা হইয়া থাকলো বিনয়ী, আল্লাহর কাছে বিনীত ভাবে প্রার্থনা করা। পাঠশালা স্কুলের দরখাস্ত যখন আমরা লেখছি তখন আমরা স্যারের কাছে মাস্টারের কাছে আমার মেইন বিষয়বস্তু তুলিয়া ধরতে সময় আরম্ভ করছি বিনীত নিবেদন হইয়া। এই নমাজের মাঝে রুকু হইল আল্লাহর কাছে বিনীত হওয়া, বিনয়ী হওয়া। হোক একবার সুবহানাল্লাহ। মাইকম্যান ভাই বক্স একটু কমাইয়ে দুকা, বক্স কমাইয়ে দুকা। সাল্লাল্লাহু আলাইহি বড় করি পড়কা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। ওই আয়াতের মাঝে আমরা পাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিনে তান ঘর বানাইতে সময় সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম রে তান ঘরের বিটা চিনাইয়া দিছুন। এই আয়াত দ্বারা ইকান প্রমাণ হয় না
যে ইব্রাহিম আলাইহিস সালামে পয়লা ঘর বানাইছেন কাবার ঘর না। সর্বপ্রথম জমিনের মাঝে কাবা ঘর আইছে ফিরিস্তা ওগুলোর মারফতে। ভুল ত্রুটি করলে যেন গিয়া আল্লাহরে খুশ করা লাগে, ইকানোর নাম হইল মসজিদ। ফরিস্তা ওগুলোরে আল্লাহ জমিন থেকে যেদিন উঠাই লাইতা, তখন ফরিস্তা ওগুলো বুধ পাইছেন যে তাইন তাইন ভুল ত্রুটি করছেন। চতুর্থ আসমানও তাইন তাইন বয়তুল মামুরের মাঝে গিয়া লটকিয়া কান্দিয়া আল্লাহর গরু আমাইয়া আল্লাহর গেছে মাফি চাইছেন। আল্লাহর গরু আমাইয়া ফরিস্তা ওগুলো আল্লাহরে ডাকিছেন, আর করো জুড়ে ভিক্ষা মাঙ্গিছেন, আর কইছেন আল্লাহ আমরা ভুল করছি, আমরা রে মাফ করি দেও। মসজিদ আমাইয়া ফরিস্তা কান্দার কারণে আল্লাহ ফরিস্তার দুয়ারে গছিলাইছে। ফিরিস্তায় মসজিদও গিয়ে কান্দিসলা, আল্লাহর বালা লাগিস। ও আল্লাহ কইছেন এখন তো আমি জমিনও বানাইতাম আমার আদম রে, তুমি তাই তোমার তনর মসজিদ আছে আসমানও, ইনো তুমি দেন আমাইয়া আমারে ডাকিয়া খুশ করি লাইলাই। কিন্তু আদম যাতে ভুল ত্রুটি করি লাইলে তারা খান্দিবার কোনো মসজিদ নাই। ও বরিষ্ঠ অগলরে আল্লাহ কইছেন তুমি দেন বয়তুল মামুর 4 নম্বর তাকে সুজা জমিন লামো। ও লগে লগে বরিষ্ঠ অগলে লামছেন মক্কা শরীফের জমিনও। আর ও জায়গাত দেখা যায় হঠাৎ বরিষ্ঠ অগলর মারফতে আল্লাহ তার ঘর বানাইয়া দিলাইছে। আচ্ছা, সেফটি বর্জপুর যদি কোনো রাস্তা এখন ফরিস্তা হলে কোনো গড় বানাইতে আপনি দেখবানি না। মক্কার জমিনও ফয়লা গড় বনছে কাবার গড়। এর লাগি মক্কার পুরাতন গাঁর নাম আসলো বাক্কা, বিবাক্কা। কোরআন শরীফ আইছে বিবাক্কা। তো বাক্কা শব্দের অর্থ কিটা? বলে বাক্কা শব্দের অর্থ ইয়া থাকলো আখতা উঠা। সুবহানাল্লাহ। কাবা শরীফ গান ভরিত হলে মক্কা শরীফের মাঝে আখতা বয়াই দিছ। এর লাগে এই সময় আবো গাঁর নাম বাক্কা হইছে না। এই জায়গার মাঝে আখতা কাবা হওয়ার কারণে গাঁর নাম আল্লাহ রাখি দিছে বাক্কা। বুঝা গেছেন? আপনার নাতিরে কইছেন নাতি এক গ্লাস পানি আন, জীবনে আজ দিন পর্যন্ত পানি আনিয়া দিছে না। ফুয়ার বউয়ে কইছেন দাদারে নিয়া গল্লা চকু দিয়াও। জীবনের ফয়লা যেদিন নাতিয়ে দাদারা তো আনিয়া সামান দে, এদিন দাদায় মায়া করইনার দোয়া করইনার কইন মাশাল্লাহ মাশাল্লাহ আমার নাতি তো বাক্কা। কইনি মানে বাক্কা হইল আখতাওয়া। যে কাম কোনদিন ওইবার ছিল না আখতা হই যায়, কেন নাম হইল বাক্কা। এর লাগি মক্কা আখতা পরিত হলে আল্লাহর ঘর বানাইয়া দি দিছেন, গাঁর নাম হই গেছে বাক্কা। এটা জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু কোরআনে করিমও বাক্কা আইছে। আমরা অন্যান্য কিতাব বা তাফসীরের দ্বারা পাই জায়গার নাম হইল মক্কা। মক্কা শব্দ বৌড লেখিয়া মিম মিটাইয়া বে দিলাইলে বাক্কা, আবার বে মিটাইয়া মিম বানাই দিলে মক্কা, আর কিচ্ছু লাগে না। এখন হইল মক্কা অর্থ কিটা? বলে মক্কা শব্দের অর্থ হইল 4 কোণা বিশিষ্ট। পৃথিবীর সর্বপ্রথম যে গড় আল্লাহ ইবাদতির লাগি বানাইছেন ইখান 4 কোণা গড়। ই মহফিল কোনা, চাউন বক্স কোনা, টেবুল কোনা, চেয়ার কোনা, মেশিন কোনা, 4 কোণে দি জিনিস দেখতেও ভালো লাগে। সুবহানাল্লাহ কইতা নেন, মাক বুঝাইতাম পারছিনি। তে মক্কা শব্দের অর্থ হইল 4 কোণা বিশিষ্ট। এর লাগি বাক্কা শব্দের অর্থ হইল আখতা উঠা। আখতা ঘর হয়ে গেছে ও গাঁও। আর এখন মক্কা কেনে বলে মক্কা হইল ও কারণে পৃথিবীর জমিন সর্বপ্রথম আখতা যে গড় বনছে ইখান হইল 4 কোণা লাগর। আমরা আজ দিন পর্যন্ত যত গড় বানাই কোনা থাকে 4 কোণা। ও হইল মক্কা বাক্কা। হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন মক্কা এন্ড বাক্কা? ইনশাল্লাহ উত্তর দিতে পারবা তো? মক্কা শব্দের অর্থ 4 কোণা, আর বাক্কা শব্দের অর্থ হইল হঠাৎ কোয়া। মনে রইব তো? আচ্ছা, আর এক অর্থ হইল মক্কার চর, গাঙ্গর চর। ওলা গাং থাকে না নদী সাইডে কিতা কয় চর।
এউতি দিনও ভরা শুরু হয় নুরি বিসি কত তা ইয়া আল্লাহ মেঘ জড়ি দিতে তো সারা কারণা মিনাল চলাচল আসলেন ও গাঙ্গর সর জাগু অগুর নাম হইল মক্কা। আল্লাহর এই পৃথিবীর জমিন আসলো একদিন ভানিয়ে সাদা, সারা পৃথিবীর যেদিন ভানি আল্লাহ কমাইয়া নিছইন মক্কার গাউ হইয়া বার হইয়া গেছে লাগি মক্কার নাম মক্কা। গেল মক্কা বাক্কা। আয়াত পড়িলাম সূরা হজর 26 নম্বর আয়াত, যে আয়াত আল্লাহ কইরা স্মরণ করো ও সেপ্টেম্বর জবুরের মানুষ, বরাকের মানুষ, পৃথিবীর মানুষ, ওয়ার্ল্ডের মানুষ ইয়াদ করো রে যখন আমি ইব্রাহিম রে আমার ঘরের মেয়ে ফাঁকিয়া আমি দিছিলাম। সুবহান। আর যখন আমি কইছিলাম আমারে ডাকতে আমি আল্লাহর লোকে আর কেউরে শরীক করিও না। 2 3 নম্বরে কইছেন যখন আমি ইব্রাহিম রে কইছিলাম আমার ঘরটা পবিত্র করো। সুবহানাল্লাহ। এই বর্তমানে যেন গিয়া আপনি আমি তওয়াফ করতাম, বা আপনার দাদি আছেন চাচি আছেন উমরাত, বা আপনার বাবা আগামীতে যাইতা, বা আপনারা বহুত গিয়া ইয়া আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম রে যেদিন আল্লাহ কইছেন ওখান তো ও জায়গা ওখানতে পবিত্র রাখো ইব্রাহিম, খার লাগিয়া বলে যারা তওয়াফ করে তারার লাগিয়া আজকের দিনে সেপ্টেম্বর জফুরের একজন গরিব বাবা আমালা খাইন বাবাই যদি আল্লাহর বাড়ি যাও ও তুমি আর আমি দেড়ে শেখ মুসলমান আমি দাবি করি হইয়ার গুনাহগার মুসলমান হইয়া যদি আল্লাহ জাগাত নে গিয়া আপনি আর আমি যে জায়গার মাঝে তওয়াফ করতাম ও জায়গা ওখানে হাজার হাজার বছর আগে ইব্রাহিম রে আল্লাহ কইছে পবিত্র রাখার লাগিয়া। যেদিন ইব্রাহিম রে কইছেন এদিন তো আমরা নবী হবো দুনিয়াতে আইছেন না, আইছেন নি? আচ্ছা আপনি আই গেছিলেন নি, আমি আই গেছিলাম নি? আমি নাই, আমার বংশ নাই, আমার 14 সিঁড়িও নাই। সেদিন আল্লাহ তোমার আমার লাগিয়া তওয়াফের জায়গারে পবিত্র রাখাইছে একজন পয়গাম্বর দিছে। সুবহানাল্লাহ। দাম খার বেশ। ও আয়াতের মাঝে কইছেন ওয়াল লিত্তাইবিনা, আর 2 নম্বরে কইছেন ওয়াল কাইমিনা। ইব্রাহিম তুমি আমার গোড্ডে পবিত্র করো যারা তওয়াফ করে তারার লাগিয়া, আর 2 নম্বরে কইছেন যারা দাঁড়াইয়া নামাজ পড়ে তারার লাগিয়া কও না সুবহানাল্লাহ। সে ফেকায় আপনারে অর্ডার দিছে, সুযোগ দিছে, আপনি দাঁড়াইয়া পারেন না বইয়া পড়ুকা, বইয়া পারেন না হুতিয়া পড়ুকা, হুতিয়া পড়া না চকুর ইশারা দি পড়ুকা, কিন্তু নামাজ ছাড়া নাই। সুবহানাল্লাহ। এর বাদে গেছে ওর রুকআয়ে সুজুদ। কোরআনে কারীমের সূরাতুল বাকারা 125 নম্বর আয়াত, ওয়া বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। সূরাতুল বাকারা 125 নম্বর আয়াত আল্লাহ জানাই স্মরণ করো সেপ্টেম্বর জফুরের মানুষ, হাইলাকান্দি শিলচর করিমগঞ্জের মানুষ, গোটা পৃথিবীর মানুষ স্মরণ করো রে, ইয়াদ করো রে। আল্লাহ কইন যখন আমি আমার কাবা গড়ে আমি মানব জাতির লাগি বারবার আইবার জায়গা বানাইলাম। হজ আপনি একবার গেলে গোষ্ঠী গায়ে যদি কই একবার গেছো তার হিবা যাইতে পারতেন না, কইতে পারবেন মাতো না আলিম হলে জমি আর কিতা হতা দি দিবা। আমার এক উস্তাদ আছেন 33 বার হজ করছেন। সুবহানাল্লাহ। কতবার? হায় রে হায়। এই খালা গরর গিলাফর লোকে এই গরর লোকে অত কানেকশনটা কেমনে মানুষের অন্তর আইয়া লাগে। তার দলিল হইল সূরাতুল বাকারা 125 এই আয়াতটা। আল্লাহ বলছেন ইয়াদ করো দুনিয়ার মানুষ, যখন আমি আমার গড়ে মানব জাতির লাগি আমি বারবার আইবার জায়গা বানাইলাম। সুবহানাল্লাহ। মাসাবাতাল লিন-নাস। হোয়াট ইজ দ্য মিনস অফ মাসাবাতাল লিন-নাস? ইনো আল্লাহ মাসাবাতাল ইনসান, মাসাবাতাল মুমিনিন, মাসাবাতাল মুমিনাত কইছেন না, তান গরিকান কইছেন মানব জাতির লাগি বারবার আইবার জায়গা। মানব জাত কইতে আমরা রাইলাকান্দির হিন্দু ভাইয়ান যারা আছেন তারাও মানব জাত।
মানবজাত নেই। কুলি বাগানি বইয়ান যারা আছেন তারাও মানবজাত, খ্রিস্টান যারা আছে তারাও মানবজাত। তাহলে আল্লাহ তো মানব জাতির আগলাই শুন রে ভাই। খ্রিস্টান ডে পয়দা করছেন যে আল্লাহ, মুসলমান ডে আর এক আল্লাহ নি মাথো না। ও আল্লাহ কইছেন আমার গড় হইল মানব জাতর বারবার আইবার কেন্দ্রবিন্দু স্থান। সুবহানাল্লাহ। তার মানে কিটা? ইনো আল্লাহ কইছেন না খালি আইল্লা কান্তির মুসলমান তুমি দেন আমার গড় আইবাই, কইছেন মানব জাতির বারবার আইবার জায়গা। তার মানে এখন যদি কোনো মানুষের স্বইচ্ছায় মুসলমান হয়ে যায় কলিমা পড়িয়া, সুবহানাল্লাহ। আমার দেশে অনেক অন্য ধর্মের ভাইয়াই নাচন, তারা নিজের স্বইচ্ছা যদি একজন ভালো মেয়াসাবর কাছে গিয়া কলিমা পড়িয়া যদি তারা মুসলমান হয়ে যায়, এক সপ্তাহ আগে যে মুসলমান আপনি ভিসা লাগাইয়া মক্কা মদিনায় গেলায়, এখন বাগানি ভাইয়া ইমান আইয়া নিলাইছে আগামী 14 দিনের দিন হেও ভিসা লাগাইয়া যাইতে পারবো। ইনি হচ্ছেন আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। ও তো মায়ার আল্লাহ, রহমান রহিম তার নাম। সুবহানাল্লাহ।